ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। উপত্যকাটিতে মৃত্যুপুরী বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সেখানে ত্রাণ নিয়ন্ত্রণে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তিনি। এদিকে মার্কিন সফর থেকে ফিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে একমত তারা। বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও বিক্ষোভের পরেও ফিলিস্তিনের গাজায় আগ্রাসন থামায়নি ইসরায়েল। ২৪ ঘন্টায় উপত্যকাটির বিভিন্ন এলাকায় দখলদারদের হামলায় আবারও ঘটল বহু প্রাণহানির ঘটনা। আহতও হয়েছেন শতাধিক মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আবারও গভীর উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গাজায় মানবিক সহায়তা বন্টন নিয়ন্ত্রণের তেল আবিবের নতুন প্রস্তাবকেও প্রত্যাখ্যান করলেন তিনি। এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে গাজা। এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে বেসামরিক মানুষজন। ১ মাসেরও বেশি সময় ধরে সেখানে এক ফোঁটাও ত্রাণ ঢোকেনি। ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ফিরে এসেছে ভয়াবহতা। এদিকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসি সফর শেষে দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি একমত। ফিলিস্তিনিদের পক্ষে মঙ্গলবারও মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। নিবির আমিন, নিউজ 24।